হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনিকা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আমি আজকে ছাদে চলে এসেছি। আমার ছাদে যে গাছগুলো আছে সেগুলো নিয়ে আমি একটা লং ভিডিও তৈরি করছি। দেখা যাক কি কি গাছ তোমাদের দেখাতে পারছি। এই দেখো, এখানে একটা কেতকী গাছ আছে, শুকিয়ে গেছে বীজগুলো সব। আর এই দেখো, এখানে একটা কুঁড়ি ধরে আছে। ফুলটা খুব সুন্দর, কিন্তু এখন ফোটেনি তাই দেখাতে পারলাম না। এখানে দুবড়ো ঘাসও হয়েছে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর একটা লাল ফুল, কিন্তু নাম আমি জানি না, কিন্তু ফুলটা না খুব সুন্দর দেখতে। ওই টবে আর একটা আছে লিলি গাছ। এগুলো তো বর্ষাকালে ফোটে, এখন তো ফোটে না। আমারটা গোলাপি কালারের। এখানে দেখো একটা বড় টগর গাছ, ফুল বেশি নেই, দুটো আছে, মা পুজো করতে তুলেছে। এখানেও আর একটা আছে, পাশে আর একটা কুঁড়ি হয়ে আছে, কাল ফুটবে। টগরের পাশেই আছে একটা পঞ্চমুখী জবা গাছ, খয়েরি কালারের, এখন ফোটেনি, কুঁড়ি ধরে আছে, ফুটবে, কদিনের মধ্যেই ফুটে যাবে। খুব সুন্দর গাছটা, বেশ ঝাঁপালো হয়েছে। তার পাশেই আছে একটা স্থলপদ্মের গাছ। গাছটা অনেকটাই ছোট, এখনো ফুল দিতে আমাদের শুরু করেনি। গাছটা বেশ অনেক পাতায় বেরিয়েছে, দেখা যাক কবে ধরে। এই দেখো, গরম চলে এসছে, কিন্তু আমার গাঁদা ফুল এখনো শেষ হয়নি, এখনো দেখো গাঁদা ফুল ধরছে। আর এই দেখো, চন্দ্রমল্লিকাটায় কত কুঁড়ি এসছে, মানে এখন যদি ধরে না দারুণ লাগবে। একটা গাছে কত কুঁড়ি এসছে, খুবই সুন্দর লাগছে। এটা সাদা রঙের হবে। আর এই দেখো, একটা গোলাপ গাছ, বেশ ছোট্ট, কিন্তু ফুলগুলো কি সুন্দর, একেবারে গোলাপি কালার, হালকা গোলাপি, দারুণ লাগছে। আর এইটা কি ফুল, এইটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে এই সাদা রঙের ফুলটা কি। তোমরা যারা যারা জানো অবশ্যই জানাবে। এটাও একটা চন্দ্রমল্লিকা। এখানে আছে রজনীগন্ধা গাছ এই টবে, আর তার পাশের টবেও আছে রজনীগন্ধা। তার পাশে একটা গোলাপ আছে, কিন্তু এখন ধরেনি। কিন্তু আর একটা গোলাপ গাছ দেখো, এত গোলাপ ধরেছে একটা গাছে, মানে কি বলবো, দারুণ লাগছে। একটা ডালে একবারে ভর্তি করে এসছে ফুল, দারুণ লাগছে গাছটা দেখতে। এই গোলাপিটা বেশি সুন্দর লাগছে দেখতে, একটা গাছে কত কালার তাই মনে হচ্ছে। এই সাইডের গাছ তো তোমাদের দেখালাম, এবার চলো অন্য সাইডে যাই। এইদিকে এসো, এখানে দেখো একটা আম গাছ হয়ে গেছে টবে। এখানে নীল অপরাজিতা গাছ আছে, গাছটা ছোট হলেও ফুল কিন্তু অনেক ধরে, বেশ আপড়া গাছ, ফুল ধরে অনেক। এখানে একটা কুঁড়িও ধরে গেছে, এখন সকালে আবার বীজ ফেলে আবার তৈরি করা হবে চারা। আর এই দেখো, এটা কি ফুলের গাছ আমি জানি না, ফুল যে কবে ধরবে কে জানে। আর এই দেখো আর একটা, এটা 4টে ফুল আছে, ফুলটা কিন্তু দারুণ দেখতে, সাদার ওপর ভেতরে একটু বেগুনি করে, দারুণ ফুলটা। এটা হলো আমাদের বুনবেলি, এখানে পাশ থেকে তুলে এনেছিলাম, দিয়ে লাগিয়ে দিয়েছি। তার পাশের গাছটা দেখো, মানে ফুলগুলো কি দারুণ, একেবারে খুবই সুন্দর ফুলগুলো, মানে একবারে হালকা গোলাপি কালার, দারুণ লাগছে, আরে প্রজাপতির মতন লাগছে। আর এই ফুলটা তো সকালে ফোটে, তাই এখন দেখাতে পারলাম না, কুঁড়ি ধরে আছে, ওগুলো কাল ফুটবে, তাই দেখাতে পারলাম না। ফুলটা আমার নীল কালারের হয়। আর এই দেখো, একটা লঙ্কা পেকে গেছে, বেশ বীজ হবে। তার পাশে একটা লঙ্কা দেখো তোমরা, মানে কত ধরেছে একটা গাছে, আর বেশ সাইজগুলো বেশ বড় বড় হয়েছে কিন্তু লঙ্কা গাছটা। একটা গাঁদা ফুলের গাছও আছে, বেশ ধরছে এখন টুকটাক। এই দেখো, এগুলো হলো সন্ধ্যা মালতী, মানে হলুদের মধ্যে মিক্স আছে কালার। এইদিকে ফুল আছে, এদিকে এটা তো সেই সাদা রঙের একটা ফুল, দেখলে ওরই আর একটা কালার, কমেন্টে জানিও কিন্তু। এটা একটা সূর্যমুখী, বাট ফুলটা শুকিয়ে গেছে, এখন নেই। আর এটা জিনিয়া,
একটা গাছে অনেক জিনিয়া ধরেছিল, এখনো ছোট ছোট আরও ফুটছে, খুব সুন্দর ফুলটা কিন্তু। আর এইদিকে আছে জবা গাছ আছে, অনেক কুড়ি ধরে আছে জবা গাছটায়, বেশ ফুল দেবে মনে হচ্ছে। আর এই দেখো এখানে একটা কুড়ি ধরে আছে, এটা কাল ফুটবে, একটাই ফুটবে কাল। তার পাশেও আর একটা জবা গাছ আছে, ওটা পঞ্চমুখী জবা। তার পাশে আছে লেমন গ্রাস, ওটা চায়ে দিলে লেবু চা হয়ে যায়, খুব সুন্দর, চায়ে ফ্লেভার আসার জন্যে ওটা লাগানো। এখানে দেখো একটা চন্দ্রমল্লিকা গাছ আছে, এটা সাদা অপরাজিতা, ছোট্ট চারা লাগিয়েছি, এটা একটা তরুলতারও চারা। আর এই দেখো আমার লেবু গাছে এখন থেকেই লেবু ধরতে শুরু করে দিয়েছে, কলমের গাছ লেবু ধরেছে, দেখো একটু বড় হয়েছে অনেকটাই বেশ। আর এই ফুলটার নাম তোমরা আমাকে কমেন্টে জানিও যে এটা কী ফুল। তিনটে কালার আছে, সাদা, হালকা বেগুনি এবং গাঢ় বেগুনি। এটা কি গাছ এটাও জানিও, এটা কিন্তু কোনো ফুলের গাছ না, এটুকু আমি বলে দিলাম, কিন্তু কি গাছ সেটা আমাকে জানিও। আর এই দেখো একটা পর্তুলাকা, একটু হালকা বেগুনি গোলাপি টাইপের কালার, ভিতরে হলুদ। আর এই পাশের হলুদটা দেখো কি সুন্দর, দারুণ। এখানে একটা বেগুন লঙ্কারও গাছ আছে, এখানে আরও ফুল আছে, ওই ফুলগুলোই হালকা বেগুনি আর সাদা কালারের আছে, খুব সুন্দর ফুলগুলো, এক গাছ করে ফুটছে। এখানে দুটো রক্তগাঁদা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, কালারটা কি মিষ্টি, খুব সুন্দর। এখানে চারা বেগুনের ছোট। আর এই দেখো আমার বেগুন গাছে বেগুন ধরতে শুরু করে দিয়েছে, কি ছোট্ট বেগুন, ঝুমকো বেগুন হবে। বেগুনগুলো ধরুক, একদিন বেগুনই খাবো আমি। খুব সুন্দর গাছগুলো, বেগুন গাছগুলো বেশ ভরকালো হয়েছে, দারুণ লাগছে। আর এই হলুদ ফুলগুলো দেখো, আর ভেতরে আর একটা কালার আছে, মানে ঠিক ওই গোলাপিটা না, আর একটা একটু অন্যরকম কালার, সাদাগুলো খুব সুন্দর, দারুণ লাগছে দেখতে। আর এটা একটা ডাল কেটে এনেছিলাম, এখন হবে নাকি জানি না। এই পর্যন্তই আমার ছাদের ব্লগ, এবার চলো নিচে যাওয়া যাক, নিচে কি গাছ আছে দেখি। টাটা। এই দেখো নিচে চলে এসেছি, এইদিকে এই গাছটাকে কিন্তু আমরা মাকড়সা গাছ বলে চিনি, তোমরা কি বলো আমি সেটা জানি না। মা ডাল কেটে দিয়েছিল গাছটার, এখন দেখো গাছটা কি ঝাপড়া হয়েছে, কুড়িও চলে এসছে, যখন ফুটবে দারুণ লাগবে। বেশ অনেক কুড়ি এসছে, প্রত্যেকটা ডালে এখনো আসেনি, কিন্তু তাও অনেক জায়গাতেই এসছে, গাছটা খুব ঝাপড়া হয়েছে। আর এই দেখো একটা মাধবীলতা গাছ হয়েছে, বেশ ছোটই গাছ, কিন্তু এই দেখো কুড়ি, এগুলো রাত্রে ধরবে, রাত্রে যেহেতু ফোটে। আর এই দেখো এখানে ফুল ধরে আছে ওপরের দিকে, আমি তোমাদের দেখাচ্ছি, নিচের দিককারগুলো মা তুলেছে পুজোর জন্য, উপরে ধরেছে, লতাটাকে আমি ছাদের উপরে দিয়েছি। আর এখানে দেখো এটা একটা বেগুনি ধোত্রার গাছ, ছোট্ট চারা লাগিয়েছি, এখানে আছে বেগুনি ধোত্রা। এখানে আমি, এটা একটা হরি গাছ, এটাও মাধবীলতারই, ওই গাছটায় মাধবীলতার গোড়াটা এখান থেকে আমি সন্ধ্যামণির চারা নিয়ে গিয়ে ছাদে লাগিয়েছিলাম, এখানেই চারা হয় বীজ পড়ে। এই দেখো গাছটা খুব সুন্দর। তো টাটা, আমার ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই